নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি আরও একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি কাতলা মাছ ভাপা বা কাতলা ভাপা। এটা বানানো খুবই সহজ, খেতে হয় দারুণ টেস্টি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাতলা মাছ ভাপা। আমি এখানে একটু বড় সাইজের 5 পিস ফ্রেশ কাতলা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা আমি কাঁচা রান্না করব, ভেজে করব না, তাই জন্য অবশ্যই পাতিলেবুর রস মাখিয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে কোনো রকম আস্তে গন্ধ না থাকে। সমস্ত মাছগুলো ভালো মতন লেবুর রস, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1.5 টিস্পুন পোস্ত, সামান্য একটু লবণ দিয়ে এগুলো শুকনো অবস্থায় প্রথমে একটু ঘুরিয়ে নিচ্ছি। শুকনো গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 3 টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। সর্ষে, পোস্ত, টক দই দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলো স্টিম করার জন্য একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। এর মধ্যে মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন চিনি। যারা চিনি খেতে একদম পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে একটা চামচ দিয়ে সমস্ত মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মশলার সাথে পেঁয়াজ বেরেস্তা ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে রেখেছিলাম। আশা করছি পেঁয়াজ বেরেস্তাটা সবাই করতে পারেন, তাই আমি আলাদা করে আর দেখালাম না। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছের টুকরোগুলো। এবারে মাছের সাথে মশলা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একবার কাতলা ভাপা বানিয়ে দেখুন, স্বাদ হবে অসাধারণ। কথা দিচ্ছি আর কোনো পদ কিন্তু লাগবে না। এই ভাপা কাতলা দিয়েই আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। সমস্ত মশলা দিয়ে মাছ ভালো মতন মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেল দিয়ে আবার মাছগুলো ভালো মতো মাখিয়ে নিয়ে উপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে টিফিন বক্সের ঢাকনা আটকে দিলাম। মাছগুলো স্টিম করবার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন গরম জল করে রেখেছি। এবারে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। জলটা এমন পরিমাণে দেবেন যেন জলটা টিফিন বক্সের নিচে থাকে, তা না হলে যখন ফুটবে তখন কিন্তু জল টিফিন বক্সের ভেতরে ঢুকে যাবে। এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট স্টিম হতে দেব। 15 মিনিট পর ঢাকা ওপেন করে গ্যাসের ফ্লেম অফ করে টিফিন বক্সটা আরও 10 মিনিট ঠান্ডা হতে দেব। 10 মিনিট পর বক্সটা ঠান্ডা হয়ে গেছে। বক্সের ঢাকনা ওপেন করে দিলাম। আমাদের ভাপা কাতলা বা কাতলা ভাপা একদম রেডি। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন।
কাতলা মাছের একঘেয়ে রেসিপি খেতে খেতে যারা বোর হয়ে গেছে তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজে কাতলা ভাপা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি বাড়ির প্রত্যেকের ভালো লাগবে। আর অনেকেরই ধারণা আছে যে কাঁচা মাছ রান্না করলে বোধহয় মাছ থেকে আঁশটা গন্ধ বেরোবে। এইভাবে রান্না করলে মাছ থেকে কোনো রকম আষ্টে গন্ধ বেরোবে না। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।